পেশোয়ারি নাল্লি নেহারির ভিডিও দেখে কার না লোভ হয়। বাসাতে যদি সেই রকম মজাদার নাল্লি নেহারি তৈরি করে নেওয়া যায় আর সাথে যদি এরকম বাটারি সফট নান পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই নাল্লি নেহারিটা তৈরি করেছিল আমার ছোট বোন, আর এই সফট বাটার নানগুলো আমি তৈরি করেছি। তো আজকের রেসিপি নাল্লি নেহারি। আপনারা যদি পুরো ভিডিওর ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করেন আর এই নাল্লি নেহারিটা বাসায় ট্রাই করেন, আশা করি একদম রেস্টুরেন্ট স্টাইলের নাল্লি নেহারি বাসাতেই তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে নিয়ে নেওয়া হয়েছে একটা গরুর পায়া আর খুরা, যেটা ভালোভাবে পরিষ্কার করে আমরা নিয়ে নিয়েছি। এতে প্রথমে উঁচু উঁচু করে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা আর কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ঝালটা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সব মশলা পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, আর এখানে একটা স্পেশাল ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে, কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছে। এখন যেই ভাজা মশলার গুঁড়োটা দিয়েছে সেটার মধ্যে ছিল জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, সবুজ এলাচ, দারুচিনি, লং, শাহি জিরা, স্টার আনিস, গোলমরিচ ও শুকনো লাল মরিচ ছিল। এগুলোকে হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নিলে দারুণ একটা ফ্লেভার বের হয়। তারপরে এগুলোকে আধা ভাঙা করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। কথা বলতে বলতে দেখতেই পেয়েছেন যে এখানে বড় একটা হাঁড়িতে আমরা ট্রান্সফার করে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে জাল করতে দেওয়া হয়েছে। নিহারি অনেকক্ষণ সময় নিয়ে স্লো কুকিং করা হয়, এজন্য এটার পানির পরিমাণটা প্রথমেই একসাথে দিয়ে দিতে হয়, পরে দিলে একটু অন্যরকম টেস্ট আসে। তাই প্রথমেই আমরা বেশি করে পানি দিয়ে ধিমি আঁচে, নেহারির মাংসগুলো যখন খুলে খুলে আসছিল, ঝোলটাও অনেকটা কমে এসেছে, তখন আমরা এখানে কিছুটা বেসন ভেজে নিয়েছি। কালারটা যখন একটু বাদামি কালার হয়ে এসেছে তখন এটাতে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা নেহারির মধ্যে দিয়ে দিয়েছি। কাঁচা বেসন দিতে যাবেন না, তাহলে একটা গন্ধ আসবে। ভাজা বেসন দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এখন এতে দিয়ে দিয়েছি কিছুটা বিট লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। রেস্টুরেন্টগুলোতে তারা টেস্টিং সল্ট ব্যবহার করে সব খাবারে, তাই তাদের খাবারগুলো একটু বেশিই মজা হয়। চাইলে সেটা আপনারা ব্যবহার করতে পারেন, তবে আমি বাসার জন্য কোনো খাবারেই টেস্টিং সল্ট ব্যবহার করাটা প্রেফার করি না। তো দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন এতে আবারও সেই ভাজা মশলার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আমাদের নেহারি থেকে গোশতগুলো দেখুন খুলে আসছে, এরকম নরম হয়ে গেছে। এখন আমি একটা ফোড়ন তৈরি করে নিব। এর জন্য পরিমাণ মতো তেলে আমি শুকনো মরিচ আর অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার বেরেস্তা করে নেব। যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমি এই ফোড়নটা দিয়ে দিব নেহারির মধ্যে। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের মজাদার নাল্লি নেহারি তৈরি হয়ে যাবে। বাইরে যেয়ে নিজে একা খেয়ে আসার থেকে বাসায় সবাই মিলে কোনো একটা খাবার বানিয়ে উপভোগ করার মজাই আলাদা। খুবই মজার হয়েছিল এই নেহারিটা। তবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমার বোন কিন্তু এই ফার্স্ট টাইম নাল্লি নেহারি রান্না করলো। তো আশা করি আপনারাও ফলো করে এটা যদি রান্না করেন নিরাশ হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।